প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও জোর কদমে চলছে বাতকুল্লার অনামি ক্লাবের পূজা প্যান্ডেলের কাজ। ৫৬তম বছরে এবারে অনামি ক্লাবের থিম আফ্রিকা ও আন্দামানের জনজাতিদের জীবনযাপন। প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে। পাইপ আর সুতো ব্যবহার করা হয়েছে পুরো পুজো মণ্ডপ জুড়ে। অনামি ক্লাবের বৈশিষ্ট্য, সারা মাঠ জুড়ে বসে মেলা। নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান ইতিমধ্যে বসতে শুরু করেছে। উদ্যোক্তাদের আশা, এবারও কয়েক লক্ষ মানুষ তাদের অভিনব প্রয়াসকে চাক্ষুষ করতে আসবেন। আর সেই ভিড়কে সামলানোর জন্য পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কয়েকশো ক্লাব সদস্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবার আমাদের আকর্ষণ থাকছে আফ্রিকার আদিবাসীদের যে আমরা জীবনযাত্রা দেখেছি, সেই জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে। আমরা আফ্রিকা বলতে অনেক দূরে বোঝাই, আমরা যে এটা সহজ সরলভাবে বুঝি। আমাদের ইন্ডিয়ার একটা অংশ আন্দামান, আন্দামানে একটা আইসল্যান্ড আছে, নর্থ আইসল্যান্ড। তো ওই আইসল্যান্ডে এখনো কাউকে প্রবেশ করতে হয়নি, কারণ ওখানে আদিবাসীরা থাকে। ওদের যে জীবনযাত্রা বা আফ্রিকার জীবনযাত্রা যদি আমি একটা কল্পনা করি, বা সেই জিনিসটা আমাদের এই প্যান্ডেলে ফুটে উঠছে। এখানে মোটামুটি ধরুন 350 থেকে 400টা আদিবাসীদের বিভিন্ন আদিবাসী যে কার্যকলাপ বা অন্য ধরনের যা কিছু বলুন, এগুলো ফুটে উঠছে। যতটুকু উদ্বোধন হবে, আমাদের বাজেট এবার প্রায় 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা, তার মধ্যে আমাদের প্যান্ডেল হচ্ছে আফ্রিকার একটা জনজাতি, তাদের একটা প্রস্তুত নতুন আমরা চেষ্টা করেছি। এবার একটু অন্য ছাপ দেওয়ার চেষ্টা করেছি, যে আমরা নর্মালি একটা প্যান্ডেল হয় সেটা না করে আমরা থিম করেছি। এবং অনামির এই মাঠের প্রথম এই থিম, এবং আমাদের যে ঠাকুর হচ্ছে, সেই ঠাকুর কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পাল, তিনি কিন্তু এটা তৈরি করেছেন। এবং আপনার তৈরি করেছেন। আর লাইট হচ্ছে শ্যামনগরের লাইট আমাদের এখানে রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এখানে মেলা, যেটা মেলা সুন্দরভাবে হয়, এবারও মেলা যথেষ্ট সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে হচ্ছে, এবং অন্যান্য বাড়ির চেয়ে আরো আকর্ষণীয় বেশি হবে এটা আশা করছি। এবং এত অঞ্চলের জনসাধারণ যেটা, তারা আশা করি আমাদের এই টিমে আসবেন, ভেতরে প্রবেশ করবেন এবং আমাদের পুজো সাফল্যমণ্ডিত করতে হবে। ভিড় সামলানোর জন্য আমাদের তো নর্মালি প্রায় 450 সদস্য রয়েছেন। আমরা আরো এবার ভেতরে মেম্বার যাদের আমাদের যে কার্ড রয়েছে, সেগুলো আরো বাড়িয়ে সেখানে আমরা রাখবো। এবং আমরা আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে একটু ভিড় হবেই। তো যেহেতু এই মাঠে এত লোক, যেহেতু আমাদের এটা সবচেয়ে মাঠটায় বড়, যে ভোর 4টে অব্দি লোক থাকে, আবার সন্ধ্যে 4টে থেকে এবার পুজো যেহেতু সকালের দিকে, আর কোনো সময় ভিড় কমবে না এটা আমরা মনে করছি। অর্থাৎ সবসময় আমাদের লোক থাকবে, শিফটে চলবে। আমরা কিছুটা প্রিকশন দেখেছি। তারপর তো ওয়েদারটার ধরুন প্রাকৃতিক প্রকৃতির ব্যাপার, খুব বেশি কিছু হলে কারণে কিছু খারাপ থাকবে না, অল্প কিছু হলে আমরা কিছুই ম্যানেজ করবো। আমরা তো প্রতিদিন আপনারা তো জানেন পারছি, এখানে প্রতিদিন লক্ষ আমি কাউন্ট করতে পারা যায়, কারণ আমাদের কাউন্ট করা যায় না, কিন্তু সবসময় মাঝে ভিড়, 3টে 4টে 5টা সবসময় ভিড় দেয়। আমার নাম আমি ক্লাবের কোষাধ্যক্ষ, আমার নাম জওহর গাঙ্গুলি। বাতকুল্লা থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।